কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ধুলোয় ঢেকে গেছে বিধ্বস্ত রণাঙ্গন। আর সেই নীরবতার মাঝেই সরসজ্জার উপর শুয়ে আছেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ভীষ্ম পিতামহ, যিনি আজ মৃত্যুর সঙ্গে নয় বরং জ্ঞানের সঙ্গে শেষ আলাপ করতে চলেছেন। আজ আমরা শুনব ভীষ্মের সেই চিরন্তন শেষ উপদেশগুলি, যা মানুষের জীবন বদলে দেওয়ার জন্যই যেন রেখে গেছেন তিনি। চলুন তাহলে না দেরি করে শুরু করা যাক। ভীষ্ম পিতামহের দেহে শত শত বাণ বিদ্ধ, তবুও তার মুখে অদ্ভুত শান্তি, কারণ তিনি ইচ্ছামৃত্যুর বর প্রাপ্ত। পাণ্ডবরা, বিশেষ করে যুধিষ্ঠির, তার পায়ের কাছে এসে দাঁড়ালেন, দুচোখ ভরা অনুশোচনা। পিতামহ, আমাদের ভুলগুলো ঠিক করে দিন, আমাদের পথ দেখান। এরপর ভীষ্ম প্রথমেই বললেন, যুধিষ্ঠির, রাজা হওয়া মানে ক্ষমতার মালিক হওয়া নয়, জনগণের সেবক হওয়া। শাসন নয়, ন্যায়ই একজন রাজার প্রথম ধর্ম। তিনি শিখিয়েছিলেন, রাজা কখনো রাগের বশে সিদ্ধান্ত নেবে না, সত্যের উপর দাঁড়িয়ে বিচার করতে হবে। প্রজাদের দুঃখ নিজের দুঃখ মনে করাই রাজধর্ম। এরপর তিনি বলেছিলেন ধর্মের নিয়ে বা নৈতিকতা বা আচার ধর্ম নিয়ে। ধর্মের ভিত্তি হলো নৈতিকতা। তিনি যুধিষ্ঠিরকে তিনটি কথা শিখিয়েছিলেন: সৎ পথে থাকো, লোভে পা পিছলে গেলে রাজ্যও টেকে না। দ্বিতীয়, মিথ্যা অল্প সময় বাঁচে কিন্তু সত্য অনন্তকাল। তৃতীয়, পরের দুর্দশায় সাহায্য করাই মানব ধর্ম। এরপর তিনি তৃতীয় উপদেশ দিয়েছিলেন সম্পর্ক ক্ষমা নিয়ে। ভীষ্মের সবচেয়ে হৃদয়স্পর্শী উপদেশ ছিল ক্ষমা ও সম্পর্ক নিয়ে। তিনি বলেছিলেন, যুধিষ্ঠির, ক্ষণিকের রাগে সম্পর্ক হারাতে নেই। ক্ষমা সেই শক্তি যা যুদ্ধ থামাতে পারে, আবার পরিবারও বাঁচাতে পারে। তার মতে ক্ষমা দুর্বলতার পরিচয় নয়, এটাই মানবতার সবচেয়ে বড় শক্তি। এরপর তিনি চতুর্থ উপদেশ দিয়েছিলেন নারীদের সম্মান নিয়ে। ভীষ্ম বলেছিলেন, যে রাজ্যে নারীর সম্মান পায় না, সে রাজ্য কখনো সমৃদ্ধ হতে পারে না। মহাভারতে দ্রৌপদীর অপমান দেখার পর ক্ষমতাবানের নীরবতা কি ভয়ঙ্কর হতে পারে, ভীষ্ম তা নিজের জীবনে উপলব্ধি করেছিলেন। এরপর যে উপদেশটি দিয়েছিলেন, পঞ্চম উপদেশ, তিনি জীবন দর্শন নিয়ে দিয়েছিলেন। শেষ দিকে ভীষ্মের কণ্ঠ আরও গভীর হয়ে উঠল। জীবনে চারটি জিনিস মানুষকে ধ্বংস করে। তিনি বললেন, রাগ, লোভ, মোহ ও ঈর্ষা। যে এগুলোকে জয় করতে পারে তার জীবনই সফল। এভাবে কয়েকদিন ধরে ভীষ্ম তার জ্ঞান, ধর্ম, নীতি সব কিছু বিলিয়ে দিলেন। আর প্রত্যুষে সূর্য উত্তরায়ণে গেলে তিনি নিজের ইচ্ছায় শরীর ত্যাগ করলেন। ভীষ্মের শেষ বাক্য ছিল, ধর্মকেই আঁকড়ে ধরো, তাহলেই তোমার পথ কখনো অন্ধকার হবে না। ভীষ্মের সরসজ্জার এই শেষ উপদেশ শুধু যুধিষ্ঠিরের জন্য নয়, আজও আমাদের জীবনের পথপ্রদর্শক। আপনি যদি মনে করেন এই জ্ঞান আরও মানুষের কাজে লাগবে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান কোন উপদেশ আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীরাম।